নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আম তেলের রেসিপি। কম বেশি আম তেলের রেসিপি কিন্তু আমাদের সকলের বাড়িতেই হয়ে থাকে। আমি এই রেসিপিটি খুব সহজে ও কোনো রকম ঝামেলা ছাড়াই আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমার এই পদ্ধতিতে আম তেলটি ট্রাই করলে কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে। যারা প্রথমে এই রেসিপিটি ট্রাই করবে তারাও কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে কিন্তু খুব সহজে পৌঁছে যাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা আমকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আমি কিন্তু আমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার থেকে জল ঝরিয়ে রেখেছি। অবশ্যই আমটা থেকে কিন্তু জল ঝরিয়ে রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন ও দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো ও দিয়ে দেব 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়োকে আমি আমের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু হাত দিয়ে মাখানোরই চেষ্টা করবেন। দেখুন আমি এই রকমভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা স্টিলের থালার মধ্যে এই রকমভাবে আমগুলোকে নিয়ে নিয়েছি। এবার এটাকে একদিনের জন্য রোদে দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে রোদে না দিয়েও এমনিও রেখে দিতে পারেন। দেখুন আমি এই রকমভাবে আমগুলোকে রোদে দিয়ে একটু শুকিয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু শুকানোর প্রয়োজন নেই। আমের যে এক্সট্রা জলটা থাকে সেইটা শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটাকে ভালো করে গরম করে এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি 1/2 টেবিল স্পুন কালো সর্ষে ও 1/2 টিস্পুন ধনে, 1/2 টিস্পুন জিরা, 1/2 টিস্পুন জোয়ান, 1/2 টিস্পুন মৌরি ও একটা শুকনো লঙ্কা। এবার এটাকে শুকনো খোলায় মিনিট 2 ধরে ভেজে নেব। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখেছি। আমি যেহেতু আমের মধ্যে লঙ্কার গুঁড়ো মাখিয়েছিলাম সেই জন্য কিন্তু আমি এখানে একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে এটা বাড়িয়েও দিতে পারেন। মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আমি এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমি এটাকে শিলে গুঁড়ো করে নেব। আপনারা কিন্তু চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন আমি এই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি মশলাটা। এবার একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম পরিমাণে সর্ষের তেল। যেহেতু আম তেল সেহেতু তেলটা কিন্তু একটু বেশি প্রয়োজন হয়। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি তেলটাকে ঠান্ডা করে নেব। এবার নিয়ে নিয়েছি একটা কাচের বয়েম। আম তেল তৈরি করার জন্য কিন্তু কাচের বয়েমেই খুব ভালো হয়। আপনারা কিন্তু কাচের বয়েমে করারই চেষ্টা করবেন। এবার আমি এর মধ্যে আগে থেকে শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দেব। সমস্ত আমগুলো আমি বয়েমের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি আগে যে তেলটা গরম করে ঠান্ডা করে রেখেছিলাম সেই তেলটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে কাঁচা সর্ষের তেল দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দেব এর মধ্যে গ্রেট করা আদা। আমি এখানে 1 টেবিল স্পুন আদা দিয়েছি। এবার দিয়ে দেব 1/2 টেবিল স্পুন বিট নুন। এবার এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে আমি একটু খুব ভালো করে আমের মধ্যে মাখিয়ে নেব। সমস্ত উপকরণগুলো এইরকমভাবে চামচের সাহায্যে আমি মাখিয়ে নেব। এবার আমি ঢাকনা আটকে 2 থেকে 3 দিন ভালো করে রোদে রেখে দেব। আপনারা কিন্তু চাইলে রোদে নাও দিতে পারেন, সেক্ষেত্রে এমনি রেখে দিলে হয়ে যাবে। দেখুন 3 থেকে 4 দিন রোদে দেওয়ার পর আমগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে ও আমের একটা সুন্দর কালারও চলে এসেছে। এটি কিন্তু আপনারা বাড়িতে অনেক দিন সংরক্ষণ করে দিতে পারবেন।
তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বাড়িতে